আজকের ভিডিওতে কিছু ড্রাগস এবং সেই সমস্ত ড্রাগসের পয়জনিং বা ওভারডোজের জন্য আমরা কী কী অ্যান্টিডোট ব্যবহার করে থাকি সেই বিষয়ে আলোচনা করব। এই টপিক থেকে কিন্তু প্রায় পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং সিএইচও এক্সামে কোয়েশ্চেন থাকে। তো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে অ্যাট্রপিন। অ্যাট্রপিনের পয়জনিংয়ের জন্য ফাইসোস্টিগমাইন ব্যবহার করা হয়। বারবিচুরেট বা বেনজোডাইজাপাইন এর পয়জনিংয়ের জন্য ফ্লুমাজিনিল ব্যবহার করা হয়। ব্লিটা ব্লকার্সের ওভারডোজের জন্য গ্লুকাগন আইভিতে দেওয়া হয়। হেপারিনের পয়জনিংয়ের জন্য প্রোটামাইন সালফেট ব্যবহার করা হয়। আয়রনের পয়জনিংয়ের জন্য ডিফেরক্সামাইন ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম সালফেটের ওভারডোজের জন্য ক্যালসিয়াম গ্লুকোনেট ব্যবহার করা হয়। মরফিন বা ওপিয়েডসের জন্য ন্যালোক্সোন ব্যবহার করা হয়। আয়োডিনের জন্য সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয়। এরপরে রয়েছে মাশরুম। মাশরুমের পয়জনিংয়ের জন্য অ্যাট্রপিন ব্যবহার করা হয়। নিওস্টিগমাইন ব্রোমাইডের জন্য অ্যাট্রপিন সালফেট ব্যবহার করা হয়। নিওস্টিগমাইন ব্রোমাইড কিন্তু ড্রাগ অফ চয়েস অফ মায়াস্থেনিয়া গ্রেভিস। এটা থেকেও কোশ্চেন আসে যে মায়াস্থেনিয়া গ্রেভিসের ড্রাগ অফ চয়েস কি? নিওস্টিগমাইন ব্রোমাইড। অর্গানোফসফরাস পয়জনিংয়ের জন্য অ্যাট্রপিন সালফেট ব্যবহার করা হয়। প্যারাসিটামল পয়জনিংয়ের জন্য এন অ্যাসিটাইল সিস্টিন ব্যবহার করা হয়। স্যালিসাইলেট বা অ্যাসপিরিনের জন্য ফ্রুসেমাইড প্লাস ভিটামিন কে প্লাস সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। ওয়ারফারিনের পয়জনিংয়ের জন্য ভিটামিন কে ব্যবহার করা হয়। ইনসুলিনের ওভারডোজের জন্য গ্লুকোজ বা ফ্রুট জুস ব্যবহার করা হয়। ওয়ারফারিন এবং হেপারিনের কিছু ডিফারেন্স রয়েছে যেটা প্রায় গুলিয়ে যায় এবং এখান থেকে কোশ্চেন থাকে, তো সেই নিয়ে আলোচনা করছি। ওয়ারফারিন আর হেপারিন দুটোই কিন্তু অ্যান্টিকোয়াগুল্যান্ট। ওয়ারফারিনের ট্রেড নেম হচ্ছে কিউমাডিন। ওয়ারফারিনের অ্যান্টিডোট ভিটামিন কে, হেপারিনের অ্যান্টিডোট প্রোটামিন সালফেট। মোড অফ অ্যাকশন: ওয়ারফারিন ইনহিবিটস প্রোডাকশন অফ ভিটামিন কে আর হেপারিন ইনহিবিটস ফর্মেশন অফ ফাইব্রিন ক্লটস। রুট: ওয়ারফারিন পার ওরাল রুটে দেওয়া হয়, হেপারিন আইভি বা সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। যেহেতু হেপারিন ইজ ইনঅ্যাক্টিভেটেড বাই গ্যাস্ট্রিক অ্যাসিডস, সেই জন্য হেপারিন পার ওরালে দেওয়া হয় না। সাইড এফেক্টস: যেহেতু দুটোই অ্যান্টিকোয়াগুলেন্ট তাই জন্য দুটোরই সাইড এফেক্ট একই, রিস্ক ফর ব্লিডিং। টাইম: ওয়ারফারিন হচ্ছে লং টার্ম থেরাপি। মেমোরি ট্রিক্স হিসেবে আমরা মনে রাখতে পারি ওয়ারফারিন ইউ হ্যাভ টু ওয়েট, দুটো ডাব্লিউতে আমরা মনে রাখতে পারি। আর হেপারিন শর্ট টার্ম থেরাপি। ওয়ারফারিনের ল্যাবরেটরি টেস্ট মানে থেরাপিউটিক ইফেক্টিভনেস দেখার জন্য আইএনআর ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। আর হেপারিনের জন্য এপিটিটি ব্যবহার করা হয়, অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম।